হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালের শুভ সকাল। দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে না? চলো এরপর তোমাদের সাথে শেয়ার করবো একটা ভালো রেসিপি। দেখো প্রথমে নিয়ে নিয়েছি মিল্ক, তার সাথে 4টে ডিম আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। এটা তোমাদের আন্দাজ মতো। কি বানাচ্ছি বলো তো? আজকে বানাচ্ছি মিল্ক দিয়ে টোস্ট। তো বুঝতেই পারছো, মিল্ক আর এগ দিয়ে একটা টোস্ট হবে বাচ্চাদের টিফিনের জন্য। আর দেখো গোলমরিচও কিন্তু দিয়ে দিয়েছি গুঁড়ো করে, আর এই গোলমরিচের জন্য কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। আর এই যে দুধটা দেওয়ার কারণে এটা এতটা পরিমাণে নরম হবে যে তোমরা খুব সহজেই কিন্তু এটা খেতে পারবে। আর এটা তোমরা যদি 6 থেকে 7 ঘন্টা রেখে দাও কোনোভাবেই কিন্তু শক্ত হবে না। তো দেখো এখানে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে, আমি এখানে খানিকটা বাটার দিয়ে দিয়েছিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, যেহেতু ডিম দেওয়া আছে তো সেই কারণে। আর এটা খেতে আমার বাচ্চারা খুব ভালোবাসে। তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, খুব সহজে হয়ে যাবে আর চটজলদি কিন্তু একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। এর মধ্যে তোমরা শসা আর টমেটো অবশ্যই কিন্তু অ্যাড করতে পারো। তো অবশ্যই বলবো সস দিয়ে খেও না, কারণ সস শরীরের পক্ষে অতটা ভালো না। তো যার যেটা দিয়ে খেতে ইচ্ছা করবে সে সেটা দিয়েই খেতে পারো। তো দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো প্রথমে 4 পিস করে নিলাম, এটা মানাইকে দিয়ে দেবো, তারপরে আরও বাকি আমি বানাবো, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এইদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করো, খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, যেটা আমি প্রায় বানিয়ে থাকি। এইদিকে দেখো আলু, পটল, কচু, বাড়িতে যা যা ছিল সব সবজি দিয়ে কিন্তু একটা মাছের ঝোল বানাচ্ছি। আর এইদিকে কাঁকরোল কেটে রেখেছি, কাঁকরোলটা ভাজা হবে। আর এইদিকে দেখো মাছগুলোকেও ভাজা হয়ে গেছে। তো সকাল মানেই হচ্ছে তড়িঘড়ি, সকাল মানেই হচ্ছে সময় নেই নিজের জন্য বসে 1 কাপ চা খাওয়ার। তো দেখতেই পাচ্ছ আবার এই কাঁকরোলের মধ্যে একটা কচু পড়ে গেছে, এটাকে তুলে নিলাম, তুলে নিয়ে যেখানে যার জায়গা সেখানে দিয়ে দিলাম। তো অবশ্যই জানিও তোমরা যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই আজকের ব্লগসটা তোমাদের জন্য, একদম সকাল থেকে টিফিন থেকে রান্না পর্যন্ত তোমাদেরকে দেখালাম। এই দেখো আমার কিন্তু মাছের ঝোলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এই রকম মাছের ঝোল খেতে আমার মেয়েরা খুব ভালোবাসে, আর ওরা বলে আমার মতো নাকি এই মাছের ঝোলটা কেউ বানাতে পারে না। তো চলো বন্ধুরা, তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই সবাই সবার পাশে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো।